বিজেপির প্রতি একটা ব্যক্তিগত রাগ আছে। আমি ছেড়েও ছিলাম, বাঙালিদেরকে টপ পোস্টে যেতে দেয়া হচ্ছে না বলে, অ্যান্টি বাঙালি। বেশি বকবেন না। ও কি বাঙালি? ওর কানে কিরকম দুল পড়ে না? ওকে দেখে কিরকম লাগে জানেন তো? দিদি কত কাজ করছে বাবুল, একটু বলো তো দিদি কি কাজ বাঙালিদের জন্য করছে না? জগন্নাথ মন্দির এখন হবে বাঙালিদের দুর্গা প্রাঙ্গণ, যত রাজস্বের টাকা সব খরচা করে দেবে, তারপর হবে তোহাদের মসজিদ। ওই ইমাম সাহেবের ছেলেটাকে কে মেরেছিল গো? ইমাম সাহেবের ছেলেটাকে হত্যা করেছিল কে? কালীঘাটের টালিচালা গানটা না 26 ইলেকশনে বিজেপি বাজাবে, সেই দিদি বলবে আর বিজেপি বাজিয়ে দেবে, তখন রাগে পিত্তি চলতে থাকবে দিদির। কবি সুমনকে কিছু সুন্দর সুন্দর গাল দেয় না, তিনি বলেছিলেন, তিনি একটা বিশাল কথা বলেছিলেন, খাও খাও খাও, মানে তৃণমূলের সবাই নাকি খায়, ওর এমপির লাডের টাকা তৃণমূলের সবাই খেয়ে নিয়েছে। তখন কি বিপ্লবী, তারপরে শরীর খারাপ হয়ে গেল। পাগলামি বন্ধ করুন, চুপ থাকুন, ভালো করে এমএলএ হয়ে খাওয়া দাওয়াটা করুন, শরীরটাকে একটু মোটা করুন, মুরগা মশাল্লাম খান, আর টাক ডুমাডুম করুন। অনেক সুন্দর সুন্দরী নায়ক নায়িকা আছে, কুণাল ঘোষকে বলুন, ও সন্ধান দিয়ে দেবে, তাদের পাশে বসে ওই আনন্দ কাজগুলো করুন। সততার প্রতীকটা একটু ময়লা পড়ে গেছে না, ঝেড়ে টেড়ে বাইরে লাগান না, না খিল্লি করবেন না। তাহলে ক লক্ষ লোক হয়েছিল? যদি 2 লক্ষ হয়, 2 লক্ষের মধ্যে 1,70,000 হচ্ছে মুসলমান, অর্থাৎ 70 থেকে 80% শুধু মুসলমান। তাদের জিহাদ দিদির পাশে থাকতে হবে, কারণ দিদি বলেছে এই পাহারাদার, তাহলে পাহারাদার জন্য লেবারগুলো চাই, মানে দর্শক। আর দিদির যে মঞ্চ, দুদলকে মঞ্চে তুলবে, শুধু ফিরা থাকবে, একলা থাকবে, আধা হিন্দু আধা মুসলমান, মানে পুরো হলে কিন্তু হবে না, পুরো হলে কাসেম হয়ে যাবে, পিছনে দায়িত্ব থাকবে। ভাইপো চুরি করতে পারে? দিদির বংশের রক্ত আছে, কত স্বচ্ছ রক্ত, পবিত্র রক্ত, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে না, ইডিসিবিআই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাচ্ছে না। বিজেপিকে নিয়ে ভয় দেখাচ্ছেন তো, বাঙালিকে ধ্বংস করছে। আপনার আর এনআরসির ভয় নেই, ওয়াকিবের ভয় নেই, ওবিসিও ভুলে গেছে, ভয় দেখানোর একটা রাস্তা আছে, এই বাঙালি মোল্লা বাংলাভাষী তাড়িয়ে দিল। কোন দিকে পড়ছে, মানে আসল তৃণমূলের নকল তৃণমূল, এটা ঠিক করে লাখ টাকা নাকি ঘুষ দিয়ে কাকে নাকি পদ দিয়েছে, ইল্লাল্লাহ ইনশাল্লাহ খোদা হাফেজ, আস্তা ফেরুল্লাহ না, আস্তা কুরকুল্লাহ, ফেরুল্লাহ নয়। কি চলছে দিদি? আপনি না আমার মতো ভুল উচ্চারণ করবেন না, আপনি আসল মুসলমান, একদম পাক্কা পাহারাদার। আপনি খোদা হাফেজ আর ইনশাল্লাহটা সঠিক জায়গায় বলবেন। খোদা হাফেজ মানে চলে যাওয়ার সময় টাটা বাই বাই, ইনশাল্লাহ মানে অবশ্যই আল্লাহর নামে হবে, অর্থাৎ ইনশাল্লাহ বলে কোনোদিন বলে দেবেন না যে জগন্নাথ মন্দির হবে, ইনশাল্লাহ মানে আল্লাহ যদি চায় তবে মূর্তি পুজো। একদম ভুল করে বলবেন না দাঙ্গালেকে যাবে, যাবে না যাবে বলে একটু আরবির মানেগুলো জেনে নেবেন, আস্তা কুরকুল্লা বলবেন, আস্তা ফেরুল্লাহ না, ওটা দেব না, নেব না। তারপরে বলছে ABCD, দিদি কিন্তু সত্যি কথা বলেছে। কি বলতো, দিদি বলেছে মুসলমানদের পথ প্রদর্শন করলো পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের, কোনো তহা মহা সিদ্দিকি উদ্দিকি, কোনো ওই মোল্লা গোল্লা বলেনি। চিনে যাচ্ছে লোকছে, দিদি ও দিদি চিনে যাচ্ছে, সব সমস্যা আছে দিদি, সাবধান করে দিই, ফিরাত বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না দিদি। উনি মন্ত্রী যখন ছিলেন, হাফ প্যান্ট মন্ত্রীরা কি একটা ছিলেন না, তখন উনি গান গেয়েছে, কালীঘাটে টালি চালা ওই চোরেদের পাঠশালা। আর ও বলেছে চোরেদের পাঠশালা ওই টালি চালাটা আর কি, কালীঘাটে আর কি। আর কাসেম সিদ্দিকী বলেছে যে পা থেকে মাথা পর্যন্ত চোর, মানে এমন একটা লোক নেই যে চোর নেই, মানে সব চোর, মানে পা থেকে মাথা হলে ও পেটের কাছে গিয়ে থেকে যাবে। কিন্তু এমএলএ না কি একটা হয়েছে না, পেটের কাছে, মানে ও দুর্নীতিগ্রস্ত। তো এই চোরেদের প্রতি ওরা তো টান কেন? বাঙালিটা পরে যাবে, আজ বাঙালি চোর ভালো? ধরুন গুজরাটি সৎ লোক, একটা মহান লোক, সে ভালো না বাঙালি চোর ভালো? আগে ক্লিয়ার করুন। ধরুন কেরালার একটা ভদ্রলোক সমাজসেবী, ধরুন একজন নোবেল প্রাইজ পেয়েছে, ধরুন সে ভালো না একটা বাঙালি পার্থ চট্টোপাধ্যায় ভালো? বাংলা বলে অর্পিতার সাথে ভালো না আছে, অর্পিতাও বাংলা জানে,
কোনটা ভালো? রাজন্যার নগ্নচিত্র যারা করেছে, করে এআই করেছে, সেই ছেলেটি বাঙালি, সে ভালো, খুব কি ভালো? বা তিলোত্তমাকে যারা দায়িত্ব সহকারে অনেকক্ষণ ধরে রেপ করে বেড়ে দিয়েছে, বাঙালি। ও কি বাঙালি? ওর কানে কিরকম দুল পড়ে না, মুখ মে পান, কান মে দুল, এসব খেয়েছে না? ওকে দেখে আমার কিরকম লাগে জানেন তো? ওকে মুসলমানরা খুব তেড়ে বের করে দিতে চাইছিল, আমাকে বালিগঞ্জে থেকে মুসলমানরা করেছিল, ওকে নেব না। আচ্ছা, ওই ইমাম সাহেবের ছেলেটাকে কে মেরেছিল গো? ইমাম সাহেবের ছেলেটাকে হত্যা করেছিল কে গো? আপনি যখন পলিটিক্যাল হেড ছিলেন, আপনি করেননি, আপনি এত শুদ্ধ লোক, আপনি কোনো মানুষ করবেন, আপনি গান আর কি, চায়ের দোকানে আড্ডা, সকাল সন্ধ্যে, কি সুন্দর গান, গানটা ভালো। কানে দুন দিয়ে বাঙালির আগুন জ্বালো, কি বাঙালি বাঙালি ভাব, ছন্দের অভাব। ভালো আছেন তো? যে কালীঘাটের টালির চালাটা আছে না, এখন পাকা করে দিয়েছে। যখন কিসের পাঠশালা, এখন কি ওটা কি সাধুদের পাঠশালা না যোগীদের পাঠশালা? মানে উত্তরপ্রদেশের যোগী বলছেন, কাদের পাঠশালা? শোনেন, পাগলামি সীমা আছে, আপনি কথাটা বলবেন না। আপনাকে অনেকদিন ধরে ট্রায়ালে রেখেছিল, আপনাকে কিন্তু এমএলএ টিকিট দেয়নি, পাত্তা দিচ্ছিল না, সবাই কান্নাকাটি করছে, আরে আহারে, ওর অবস্থা কি জন বাল্লার মতো হবে রে? কালকে 21শে জুলাই থেকে জন বাল্লা গেছে না, যে সংখ্যালঘু প্রতিমন্ত্রী ছিল আর কি কেন্দ্রের, যেই তাকে মন্ত্রী তো কে নিয়ে সঙ্গে সঙ্গে জাম পায়, দাম দিয়ে বললি মন্ত্রী তো কে নেওয়ার পর জাম দেবে, কিন্তু নিয়ম আছে, আগে মন্ত্রী হওয়ার সময় মুঝে বাবুল চাইয়ে নরেন্দ্র মোদী। এবার বাঙালিকে বিশ্বাসঘাতক হতে হবে, বাঙালি বিশ্বাসঘাতক হবে না, নরেন্দ্র মোদীকে প্রমাণ করতে হবে বাঙালি মানে বিশ্বাসঘাতক, প্রমাণ করতে হবে। তো ঠিক সময় মতো যেই মন্ত্রিত্ব চলে গেল রে, সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী হয়ে গেল বিজাতীয়, ভারতীয় হয়ে গেল বাদ। ও তখন বাঙালি সত্তা জেগে উঠলো, যেভাবে জন মাল্লার বাঙালি সত্তা জেগে উঠেছে, যেই তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিল রে, সঙ্গে সঙ্গে 21শে জুলাই পেছনের সারিতে বসতে দেয়নি, দাঁড়িয়েছিল বেচারি। ওকে বসতে দেয়নি কেন? ও তো কেন্দ্রীয় মন্ত্রী, বসতে দেবে না? ওর অবস্থা কাসেম সিদ্দিকির মতো হবে, জেনারেল সেক্রেটারি। বেশি বকবেন না, আমি বাবুল সুপ্রিয়কে বলছি, কালীঘাটের টালির চালা গানটা না 26শে ইলেকশনে বিজেপি বাজাবে, যেই মোদী দিদি বলবে আর বিজেপি বাজিয়ে দেবে, তখন রাগে পিত্তি চলতে থাকবে দিদির। দিদির রেগে গেলে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যাবে, কিন্তু খাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে। তাহলে তখন বাঙালি কী হবে? সিপিএম। আর কোন দলে যাবে? কংগ্রেস যাবে? প্লিজ আপনি ছেড়ে দিন গানটা, আপনি গান কিন্তু ভালো গান, কানে দুল, হাতে হাতে গুল গালে কানে দুল, ভালোই গান হয়, ওইটা পাগলামিটা বন্ধ করুন। নাহলে ওই কবি সুমনকে কিছু সুন্দর সুন্দর গাল দেয় না, তিনি বলেছিলেন, তিনি একটা বিশাল কথা বলেছিলেন, খাও খাও খাও, মানে তৃণমূলের সবাই নাকি খায়, ওর এমপির লাডের টাকা তৃণমূলের সবাই খেয়ে নিয়েছে, তখন কি বিপ্লবী। তারপরে শরীর খারাপ হয়ে গেল, ইনকাম তেমন নেই, দিদি স্বর্ণপন্ন হতে হবে, নচিকেতা যেটা হয়েছে, দিদি তাকে সাহায্য করবে, দিদি ভগবান, উপরে ঈশ্বর, নিচে দিদি, একই ব্যাপার। দিদি কত কাজ করছে বাবুল, একটু বলো তো, দিদি কি কাজ বাঙালিদের জন্য করছে না? জগন্নাথ মন্দির এখন হবে বাঙালিদের দুর্গা প্রাঙ্গণ, যত রাজস্বের টাকা সব খরচা করে দেওয়া হবে, তারপর হবে তহাদের মসজিদ। এটা গান বাঁধো না ভাই, দিদি জগন্নাথ গেল দুর্গা এলো, পাগলামি বন্ধ করুন, চুপ থাকুন, ভালো করে এমএলএ হয়ে খাওয়া দাওয়াটা করুন, শরীরটাকে একটু মোটা করুন, মুরগা মশাল্লাম খান, আর টাক ডুমাডুম করুন। অনেক সুন্দর সুন্দরী নায়ক নায়িকা আছে, কুণাল ঘোষকে বলুন, ও সন্ধান দিয়ে দেবে, তাদের পাশে বসে আনন্দ আনন্দ কাজগুলো করুন। আমি বলি বিজেপিকে সাবধান করে দিই, বাঙালিরা যারা যারা গেছে মোটামুটি মন্ত্রিত্ব পেয়েছে, সে আমাদের আমাদের তপন সিকদার থেকে আরম্ভ করে অনেকেই পেয়েছে, যোগ্যতা অনুযায়ী পায় না তা না, অনেকেই পেয়েছে। আমার বক্তব্য তা নয়, বিজেপিকে মাথায় রাখতে হবে আগামীতে পাল্টিকর কে হতে পারে, যে মন্ত্রিত্ব ক্ষমতা চলে করে গেলে কে কে পাল্টি খাবে, এটা বিজেপিকে কিন্তু আমার থেকে শিখে দিতে হবে। আমি কিন্তু বলে দেবো, এখনও বিজেপিতে কারা কারা যে পাল্টি খাবে তৈরি হয়ে আছে, পাল্টি খেলাম রে,
একজন নেতা বলছে আমি বিজেপিতে এসেছি তোকে চুরি করে খাওয়ার জন্য, যদি চুরি করতে না আমি পালাবো। কি রে ভাই, মানে তৃণমূলে ছিল, তার আগে বামে ছিল, তারপর তৃণমূলে এলো, সে প্রকাশ্যে বন্ধুমহলে বলছে, শুনতে পেয়েছি আমি তো বিজেপিতে এসে চুরি করে খাওয়ার জন্য, এখানে যদি ভালো করে চুরি করতে না পারি আমি তৃণমূলে চলে গিয়ে চুরি করবো। আলটিমেটলি চোর, সে কিন্তু বাঙালি কাঙ্গালি। ফলে আমি বিজেপিকে সাবধান করে দিই, এই বাবুল সুপ্রিয় মুঝে বাবুল চাহিয়ে বললে হবে না, নরেন্দ্র মোদীকে দেখতে হবে কাকে চাহিয়ে বলতে হবে, কে পাল্টি কোর। একটু বুঝে নিন না, বাংলায় কি সবাই মরে গেছে? কিছু লোক বাংলায় এখনো বেঁচে আছে, তাদের অনুসন্ধান করতে হবে, তারা হাত পা ধরে যাবে না, তাদের কাছে আসতে হবে, তাদের খুঁজে পেতে হবে। এটাকে মণিমাণিক্য বলে, মণিমাণিক্য সন্ধান বাংলায় আজও পাওয়া যায়। মোদিজিদের ওটা খুঁজে বের করতে হবে আর সঠিক লোকের মাধ্যমেই করতে হবে। এই শরীর ভট্টাচার্য হয়তো সেই কাজটা করছে, যাই না কি করছে, তো মায়াবী লোক, বিশাল মায়াদয়, বিরাট মায়া। কালকে দুধেল গাইরা কত ভালো, কালে ক লক্ষ লোক হয়েছিল গো? যদি 2 লক্ষ হয়, 2 লক্ষের মধ্যে 1,70,000 হচ্ছে মুসলমান, তাদের 70 থেকে 80% শুধু মুসলমান। তাদের জিহাদ, দিদির পাশে থাকতে হবে, কারণ দিদি বলে যে পাহারাদার, তাহলে পাহারাদার জন্য লেবারগুলো চাই, মানে দর্শক। আর দিদির যে মঞ্চ, দুধেল গাইতে মঞ্চে তুলবে, শুধু ফিরা থাকবে, একলা থাকবে, আধা হিন্দু আধা মুসলমান, মানে পুরো হলে কিন্তু হবে না, পুরো হলে কাসেম হয়ে যাবে, পিছনে দায়িত্ব দেবে, আর সরকারকে ঢুকতে দেবে না। আর কি বেশ, সরকার ঢুকবে, বোম্বাদার সময় লাগবে। আমি পাগলামি অনেক দেখেছি। 3টে জিনিস, যেমন আনএডেড মাদ্রাসার টিচার আমার কাছে এসেছিল একটু আগে, ওদেরকে আমি সাহায্য করলাম, পরামর্শ দিলাম, ওদের আধিকারিকদের সাথে কথা বললাম, ওরা আমাকে মসিয়া বললো, মুসলমান সমাজের মসিয়া। ভালো লাগলো, শুনতে তো ভালো লাগে বলুন। আমি কয়েক হাজার বার টকশো করেছি ওদেরকে মুসলমানদের কল্যাণের জন্য, কয়েক হাজার বার, কয়েকশো আর্টিকেল লিখেছি, খবরের কাগজে বই লিখেছি, বঞ্চিত রাখা ষড়যন্ত্র, বিপন্ন সংস্কৃতি ও সন্ত্রাসবাদ, ধর্মাশ্রিত সমাজ ও রাজনীতি, আমার লেখা বই সব। এই মুসলমানদের কথা ভেবেই লিখেছি, ওদের মুক্তি দিতে চেয়েছি, ওদের জন্য রক্ত ঝরিয়েছি, মৃত্যুর মুখে পড়েছি, কোমায় চলে গেছি, তারপরও থামিনি। তাই এই ছেলেরা মসিয়া বলছিল, মাননীয়া আপনি ওই আনএডেড মডার্ন মাদ্রাসা যেখানে আধুনিক শিক্ষা থেকে, সে নিয়ে একটি কথা বললেন না। ওদেরকে 2021 সালে বলেছিলেন চাকরি দেবো, এডেট করে দেবো, রিকগনিশনকেও দিয়েছি, এবার এডেট করবো। 21 সালে ভোটের আগে, এখনও করেনি। ওরা রাস্তায়, ওরা আমার আসলে শিক্ষকরা কাঁদছে, ছাত্ররা মিড ডে মিল পায় না। মাননীয়া আপনি ওবিসিটা ঠিক করেছেন, মোল্লাদের ওবিসি 70% ছিল মোল্লা, তাদের ওবিসি। আপনি ওদের ওয়াকফটা ঠিক করেছেন তো? কি ওয়াকফ মাননীয়া, কি বোকা না, তারপরেও ভোট দেবে? কি নির্বোধ জনজাতি রে বাবা, কি বোকা রে বাবা। এই দুধের গাড়িটা ভালো বলেছে কিন্তু, রসালো আম আর ছেঁড়াচুটিটা কে বলেছে? একজন ইমাম পরিষদের একজন হেতে মাথা, যে মোল্লারা হচ্ছে মাননীয়ার ছেঁড়াচুটি, সে তৃণমূল দলটাই করে, একদম কারেক্ট। মাননীয়া এই ছেঁড়াচুটিদের নিয়ে কদিন চলবে বলুন মাননীয়া? আপনি তো 21শে জুলাই সর্বোচ্চভাবে এদের অসম্মান করলেন, শুধু একটা লোককে বডিগার্ড স্বরূপ রেখে দিয়েছেন, ফিরহাদ হাকিম, বাকিরা দূর দূরান্তে জেলা সেক্রেটারি করেছেন, কিন্তু সামনে বোঝা যাবে না। আর শহীদদের কথা দরকার নেই, ভোটের কথা দরকার। যে বিজেপি আপনাকে পশ্চিমবঙ্গে তক্তে এনে দিল, এখন তারাই নাকি ময়ূর হয়ে যাচ্ছে, তাই তাদের বিরুদ্ধে বলতে হবে। আর মহাশূন্যে পাঠাচ্ছেন মহাকাশচারী হিসাবে সিপিএমকে, সেই টাকাটা আপনি দেবেন। ওরা মহাশূন্যে মহাকাশচারী হিসাবে কোটি কোটি টাকা খরচা করবে পশ্চিমবঙ্গ সরকার, প্রচুর টাকা সরকারের। আমেরিকার দায়িত্ব এখন দিদি দিয়েছে, সিপিএমকে মহাশূন্যে পাঠিয়ে মহাকাশচারী হয়ে রাকেশ রোশন হয়ে যাবে। ঠিক আছে দিদি, ভালো থাকবে। আপনার সততার প্রতীকটা একটু ময়লা পড়ে গেছে না, একটু ঝেড়ে টেড়ে বাইরে লাগান না, না খিল্লি করবেন না। কেউ তো পৃথিবীর কোনো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কেউ তো সততার প্রতীক নিজের ছবি নিজে করতো না, পৃথিবীর ইতিহাসে কোথায় হয়েছে বলুন? তো আপনি তো কত লক্ষ টাকা সততার প্রতীক পোস্টার করে, যে পোস্টারগুলো ছিঁড়ে নিতে পারে, ওগুলো এই তুমি এটা যাবে, তোমার পয়সা দিচ্ছি আমি, তুমি যাবে, ওগুলো একটা ভিজে কয়টা কাপড় কিনবে, ওই মোছার কাপড় কিনে না সততার প্রতীকগুলো পরিষ্কার করে দেবে, করে দিদি একটু বাইরে পোস্টারটা দিন না, দেখি শুধু এইটুকু আর কি চাই। ও আপনাদের মধ্যে আবার
মধ্য তৃণমূল, আদি তৃণমূল, নব্য তৃণমূল, চোর তৃণমূল বলে, তাহলে আসল তৃণমূলরা চুরি করে না। তারপরে পার্থ চট্টোপাধ্যায় আসল তৃণমূল ছিল না, পরেশ অধিকারী সিপিএম দেখেছে না, ও তো খাদ্য কেলেঙ্কারি করেছে, দেখছে চুরি করে কি ভালো রে ভাই, এই চুরি করে মন্ত্রী করে চুরি করলে মন্ত্রী করতে করে দিয়েছেন, হেভি কাজ। তাহলে কোন লোকগুলো চুরি করে না তাহলে আর কি, আর কে কে চুরি করে? আচ্ছা চোর 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 বলছে, মানে সকালবেলা দুপুরবেলা শুভেন্দু অধিকারী বলে একজন আছে না, সেই ঈশ্বর নাম জপ করে না, সে সারাক্ষণ ভাইপো 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 চোর চোর ভাইপো ভাইপো করে। আচ্ছা এতবার যে বলে ওদের ঈশ্বর ঈশ্বর করলে তো ঈশ্বরকে স্বর্গে পাঠিয়ে দেবে, ঈশ্বর 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 মহাদেব 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 জয় রাম করে না, ভাইপো ভাইপো চোর চোর। আচ্ছা এত যে কথা বলে, এত বড় মিথ্যে কথা বলছে, ভাইপো চুরি করতে পারে? দিদির বংশের রক্ত আছে, কত স্বচ্ছ রক্ত, পবিত্র রক্ত, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে না, ইডি সিবিআই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাচ্ছে না। দিয়ে এত বড় অভিযোগ করছে, দিদি একটু মামলা করে দিন না, আমার কিন্তু সহ্য হচ্ছে না। তাহলে ভাইপো কোন দিকে পড়ছে, মানে আসল তৃণমূলের নকল তৃণমূল, চুরি দিয়ে করছে। আচ্ছা শান্তনু কুন্তল কালীঘাটের কাকে টাকা দিত? আমি জানি না ভাই, নব্বুকে দিত না আদিকে দিত না আসলকে না জালিকে? আচ্ছা কে কে জালি তার তালিকা দিতে আপনি, আপনি একটা তালিকা দিন যে জালি তৃণমূল নেতাগুলো কে কি। সরকারকে দেবেন না কিন্তু, আমার মোল্লা ভাই সরকার ভালো ছিল, বোম্মা কাজে কাজ করে, টাকা তুলে দেয়, শেখ শাহজাহান টাকা তুলে দেয়, সিদ্দিকুলো টাকা তুলে দিতে পেরেছে। সেই জন্য সিদ্দিকুলোকে দায়িত্ব সহকারে 2021 সালে ওই ইয়াস ঝড়ের পরে যখন সিদ্দিকুল্লাহ গিয়েছিল ওই সন্দেশখালির কাছে সরবেরিয়ায়, বেধড়ক পিটিয়েছে, গাড়ি টাড়ি ভেঙে দিয়ে একদম সমস্ত ত্রাণ খেয়ে নিয়েছে। সিদ্দিকুল্লাহ তারপর সন্দেশখালি থানায় গিয়েছিল, থানা ডায়েরি নেয়নি, তাকে বলে দেওয়া যায় সিদ্দিকুল্লাহ টাকা তুলে দিতে পারে না, তো শেখ শাহজাহান টাকা তুলে দিতে পারে, শেখ শাহজাহান চলবে, সিদ্দিকুল্লাহ চলবে না, সে রাজ্যের মন্ত্রী। হায়রে দাড়ি টুপি, হায়রে ইসলামিক লেবাস, তারপর মঙ্গল কোটে মাজ্জুতো, সেটা কি 40 কোটি লাখ টাকা নাকি ঘুষ দিয়ে কাকে নাকি পদ দিয়েছে। ইল্লাল্লাহ ইনশাল্লাহ খোদা হাফেজ, আস্তা ফেরুল্লাহ না, আস্তা কুরকুল্লাহ ফেরুল্লাহ না। কি চলছে দিদি? আপনি না আমার মতো ভুল উচ্চারণ করবেন না, আপনি আসল মুসলমান, একদম পাক্কা পারাদার। আপনি খোদা হাফেজ আর ইনশাল্লাহটা সঠিক জায়গায় বলবেন। খোদা হাফেজ মানে চলে যাওয়ার সময় টাটা বাই বাই, ইনশাল্লাহ মানে অবশ্যই আল্লাহর নামে হবে। অর্থাৎ ইনশাল্লাহ বলে কোনোদিন বলে দেবেন না যে জগন্নাথ মন্দির হবে, কারণ ইসলাম ধর্মে মূর্তি পুজো নিষিদ্ধ, চলবে না। ইনশাল্লাহ মানে আল্লাহ যদি চায় তবে মূর্তি পুজো, একদম ভুল করে বলবেন না আবার দাঙ্গা লেগে যাবে, যাবে না যাবে বলে একটু আরবির মানেগুলো জেনে নেবে। আস্তা কুরকুল্লাহ বলবেন, আস্তা ফেরুল্লাহ বলবেন, কুরকুল্লাহ নয় বলুন। এই শোনো, তোমরা কি আলম আছে না, বাস্তা আলম কি আলমের নাম ভুলে গেলাম, সে আলমকে মাথায় মেরেছে, হাতে মেরেছে, কোমরে মেরেছে, পায়ে মেরেছে, গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিল। কিন্তু দিদি আশীর্বাদ ছিল, বলে দিল বৃষ্টি হবে না, বৃষ্টি হয়নি, সারাক্ষণ বৃষ্টি হয়েছিল। দিদি যেই রাস্তায় বৃষ্টি হয়েছে, আরে সুফল পেল কে? দিদি যে বৃষ্টিটা আটকে দিল, সুফল পেল শুভেন্দু অধিকারী শিলিগুড়িতে এই সুফল যে শুভেন্দু অধিকারী পেল, লোকেরা গেল, এর জন্য শুভেন্দু অধিকারী উচিত ছিল দিদিকে একটা ফুলের মালা পাঠিয়ে যায়। অকৃতজ্ঞ কোথাকার, সব শান্তির নীড়ের লোক, শান্তি নীড়েরা কোথায় সব থাকে, সব কৃতজ্ঞতা করেছে, এই যে বৃষ্টিটা বন্ধ করে দিল। তো দিদি তারপরে ব্যায়াম করেছে, দিনরাত দৌড়েছে আর ব্যায়াম করেছে। সে দৌড়ানো এত ভালো, সৌরভ গাঙ্গুলি পারেনি, তার বউ পর্যন্ত পারেনি, সৌরভ গাঙ্গুলি পারেনি, কুণাল ঘোষ সারাক্ষণ তাকে পারেনি, ববি হাকিম কম্পিটিশনে গিয়েছিল এই কদিন আগে, পারেনি দৌড়ানো একদম। স্পেনে হারিয়ে দিয়েছে, পর্তুগাল হারিয়ে দিয়েছে, আপনি কলকাতা রাস্তা হারিয়ে দিয়েছে। এত শক্তি সঞ্চয় করেছে 73 বছর 72 বছর বয়সে। তোমার মতো ইয়াং ছেলে 10টা, কটা লাগবে রক্ত, তোমার বিজেপি হলে তো আরো মারবে তোরে, তৃণমূল হলে তোরে চলবে, একলাই লটকে দেবে, একলাই লটকে, এটা কবিতা লিখবে, 10 জন এলো লটকে গেল, কি তেজ সিঙ্গি হলো। আমি শুধু একটা কথা বলি, তারপর একটা কথা বলেছেন যে আমার জন্য তো ফিদা আছে, ফিদা অন্ধবিশ্বাস জান দিয়ে দেবে, এ গ্রুপ আছে, বি গ্রুপ আছে, সি গ্রুপ আছে, টি গ্রুপ আছে, এরা জান দিয়ে দেবে আমার জন্য, কোনো তাকিয়ে দেখবে না, কোনো যুক্তিভুক্তি লাগবে না, এরা ফিদায়ন বাহিনী, জান দিয়ে দেবে সব। এরা কারা? দুধের গাই না, মধুয়ারা না, আচ্ছা মহিলারও আছে, কিন্তু মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার আছে। আচ্ছা কেউ যদি অন্ধের মতো কাউকে ভোট দেয়, সে ভোটটা করতাতি ভোট হলো,
নির্বোধে ভরতো, সে ভোটের মূল্য আছে? অন্ধের যষ্টির মতো করো আমায়, দিদিকে বলে দিল। হিটলারকে বলবো, হিটলারকে লোককে অন্ধ করে দিয়েছিল জার্মানি। তাদের বলেছিল যে ইহুদিরাই হচ্ছে সব সর্বনাশের কারণ, ধরো আর মারো, পারমিশন দিয়ে দিয়েছিল। ধরছিল মারছিল, 1/3 ইহুদি করে দিয়েছে। পরে বুঝলো বিরাট ভুল কাজ করেছি হিটলারের মিথ্যে কথা শুনে। তো পশ্চিমবঙ্গের মানুষ আবার এরকম ভাববে না তো যে অন্ধ লোকদেরকে আলো দেয়নি, অন্ধকারের মধ্যেই তলিয়ে গেল তারা। নাহলে কি ভিজে ভিজে আছে এসেছে পাগলু ডান্স। আচ্ছা, মরে গেলে শহীদ দিবস হয় না, শহীদ উৎসব হয় পৃথিবীর ইতিহাসে। 13 জন মরে গেছে, 14 জন হতেন দিদি। কে বাঁচিয়ে দিয়ে? সিরাজুল হক মন্ডল বাঁচিয়ে দিয়েছে। ওই দীনেশ বাজপেয়ী তার দিকে বন্দুক তাক করেছিল দীনেশ বাজপেয়ী, সে জয়েন্ট কমিশনার পুলিশ ছিল। মমতাকে মেরে দিচ্ছিল, বন্দুক তাক করতে দিদি বেঁচে গেছে। 14 নম্বর শহীদ কিন্তু দিদি হতো। কে বাঁচিয়েছে? সিরাজুল হক মন্ডল, দুধের গাই বাঁচিয়ে দিল একদম। দিয়ে চাকরি চলে গেছে, চাকরি দেয়নি। সে বেচারি কাঁদছে, রোজ টিভিতে যাচ্ছে আর আমার কাছে আসছে, বাঁচান বাঁচান বাঁচান। আমাকে বাঁচাতে গেছে, কি জিনিস না, উফ, ভাবা যায় কেমন না? আচ্ছা আচ্ছা, সিরাজুল হক মন্ডল আর দিদি সিরাজুল হক মন্ডল মিথ্যে বলছে, আমি বলুন না, আমি তাহলে ওর বিরুদ্ধে বলবো। নির্মল বিশ্বাস তখনকার পুলিশের অফিসার, তিনিও কি মিথ্যে বলছেন? সর্বত্র আমাকে তো বলালো কিছু কথা, কাগজপত্র সব দিয়ে গেছে আমাকে এক কথা। কে? সিরাজুল হক মন্ডল। সে বলছে দুধের গাই আমাদের এতটা ইজ্জত নাই, দিদির প্রাণ বাঁচালাম তবু আমার স্থান নাই নাই নাই। বলছি একটু মর্যাদা দিক, 21শে জুলাই মঞ্চে উঠতে দিক না, উঠতে দেব না, নেব না। তারপর বলছে ABCD। দিদি কিন্তু সত্যি কথা বলেছে। কি বলতো? দিদি বলেছে কেন্দ্রীয় বাহিনী বিজেপির হবে কেন, যেমন রাজ্যের পুলিশ তৃণমূলের নয়, এসব ফালতু কথা। তারপরে ED CBI এটা নরেন্দ্র মোদীর নয়, এটা এরা নিরপেক্ষ স্বীকার করেছে। দিদি সত্য কথা বলে, এই একটা সত্য কথা। দ্বিতীয় সত্য কথা, রাজ্যের মোল্লারা দুধের গাই। দিদি আপনাকে আমি ধন্যবাদ জানাই, আপনি চরম সত্য বলেছেন। সত্যিই পশ্চিমবঙ্গের মুসলমানরা দুধের গাই। আজকে মাদ্রাসার যে শিক্ষক শিক্ষিকারা এসেছিল, MA BSc MSc সব পাস, তারা আমাকে হঠাৎ করে, আমি বিস্মিত হয়ে গেলাম। এই রাজ্যের বিবেক বলল, মুসলমানদের মাসিহা বলল, মুসলমানদের পথ প্রদর্শক বলল, পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের কোনো তহা মহা সিদ্দিকি উদ্দিকি কোনো ওই মোল্লা গোল্লা বলেনি। চিনে যাচ্ছে লোক, যে দিদি ও দিদি চিনে যাচ্ছে, সব সমস্যা আছে দিদি, সাবধান করে দিই, ফিরাত বাঁচাতে পারবে না, কি বাঁচাতে পারবে না দিদি। বিজেপিকে নেই ভয় দেখাচ্ছেন তো, বাঙালিকে ধ্বংস করছে। আপনার আর NRCর ভয় নেই, ওয়াকিবের ভয় নেই, ওবিসিও ভুলে গেছে। ভয় দেখানোর একটা রাস্তা আছে, এই বাঙালি মোল্লা বাংলাভাষী তাড়িয়ে দিল রে, মেরে দিল রে। আপনি সুপ্রিম কোর্টে গেছেন, যদি অন্য রাজ্য অন্যায় করে কোনো বাঙালি করে পশ্চিমবঙ্গের কোনো লোককে তাড়িয়ে দেয়, আপনি সুপ্রিম কোর্টে যাবেন, গেছেন, মামলা করবেন, ওই রাজ্যে যাবেন, রাজস্থানে যাবেন, গুজরাটে যাবেন, গেছেন। শুধু মুসলমানদের বোকা বানানোর কাজটা আপনি করেই চলেছেন। আমার শুধু ভোট চাই। তোরা কোথায় গেলি, বিপাদ গেলি কি কোথায় গেলি, আমার কিচ্ছু জানতে ইচ্ছা নাই, আমার শুধু ভোট চাই। ধন্যবাদ।